দিনের যে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার মুহূর্তে এই মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিত নুরি সাহেবের যে মানবিকতার উজ্জ্বল নিদর্শন, যে তান মাইকের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রাম থেকে যে কয়েকজন চাপ দিয়ে পানিতে পড়ে লোকদেরকে উদ্ধার করেছেন, এদের প্রাণ বাঁচিয়েছেন। এদের মধ্যে এখানে 3 জন উপস্থিত হয়েছেন। তো এই ঘটনাটির খবর শুনে মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সাহেব এই বড়বাড়ি গ্রামে এসেছেন, বাহাদুরপুর বড়বাড়ি গ্রামে এসেছেন। যারা পানিতে পড়ে ওই দুর্ঘটনাগ্রস্ত লোকদেরকে উদ্ধার করেছেন, এদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য ওনাদের বাড়িতে আজকে এসেছেন। তাই আমাদের এই গ্রামের পক্ষ থেকে আমি ইকবাল হোসেন সাহেব সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই মসজিদের ইমাম আব্দুল বাসিত নুরি সাহেবের যে মানবিকতার উজ্জ্বল নিদর্শন রেখেছেন, যার জন্য আমরা গ্রামবাসী অত্যন্ত গর্বিত এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। ওনার মাধ্যমে আমাদের এই গ্রামের পরিচিতি সমস্ত আসামে পরিচিতি লাভ করেছে। এর জন্য আব্দুল বাসিত নুরি সাহেবকেও আমাদের গ্রামের পক্ষ থেকে, এই বড়বাড়ি গ্রামের পক্ষ থেকে, হামসায়ার পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। তো হামসায়ার পক্ষ থেকে আমার রেজাউল করিম সাহেবে গামছা দিয়ে সংবর্ধনা জানাবেন। সঙ্গে উপস্থিত হয়েছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা ইকবাল হোসেন সাহেবেও মৌলানা আব্দুল বাসিত নুরি সাহেবকে গামছা দিয়ে সংবর্ধনা জানাবেন। তৎসঙ্গে পানিতে যেবা যাহারা পানিতে পড়ে দুর্ঘটনাগ্রস্তদেরকে উদ্ধার করেছে, এদের মধ্য থেকে 2 জন, একজন আব্দুল সালাম সাহেবকে সংবর্ধনা জানাবেন মুখ্য উপদেষ্টা ইকবাল হোসেন সাহেব। আব্দুল সুফান ভাই একজন সুপরিচিত ড্রাইভার, উনি সঙ্গে সঙ্গে পানিতে পড়ে যে উদ্ধার করেছে মানুষ মানে একদম 7 জন উঠবে আর গাড়ি খালি চলে দিয়ে যার বুড়ো গেছে কিন্তু ও গিয়া তখন 3টা বাজে, রাত 3টা 3:30 বাজে। মাইকর আওয়াজের লোকে খালি শুনছি বলে মেসাবে যে সময় আজানোর কোনো ইয়ে আইসে না, হয়তো আমার গরমে কইসই এর বাদত আজান দিলে আইসুন তো 3:30 বাজে। ওর সময় মেসাবে কইসই আগুয়ার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সব গাড়ি ফুটকে চলে গেছে। গড় করে নিজের গড় তাকে উদ্ধার করে যে কইসন, গড় তাকে দরজা খুলি বার হইতে আমার চান্স পাইছি না। মাইকে আওয়াজ দিছেন মৌলানা সাহেবে, তখন বারোইয়া জাম্প করে সামনে গেছে, সামনে গিয়া পাইছে গাড়িটা মুড়ে দিয়েছে আর কি মুশকুলি, আর সব গাড়ির উপরে খালি কইতে আমরা বাঁচাও কইতে সময় আমরা কয়েকজন পড়ে গেছি, পড়তে সময় তারা লাফতি পড়ে গেছে পানি, দেখছে গাড়ি মুড়ে দিয়েছে আর কি। এরপরে 4-5 জন রয়েছে, রোয়ার বাদে তারাও কাপড়া তো লইছে, কাপড়া তো লইয়া তারা শূন্য আই গেছে, কাপড় এমনি রয়েছে পুষ্কুনের উপরে তারা আইছে। আবার বাদে আমরা বাইয়াইতে আমরা কাপড় যতটুকু আসিল তারারে সরাই মিলিয়া কাপড় বদলাই লাইছি, কইছে কাপড় বদলাও। এর বাদে বাড়ির তো নেয়ালি লাকড়ি চাকড়ি দিয়া আগুন ধরাইয়া পালা করে দিয়া তারা রুকাইয়া কইছে কোনো প্রবলেমও নেই, দেখো মোবাইল খানো বলে সবর মোবাইল আছে ভাই, খালি জল পড়ে গেছে, ওটাও তারা সবে কইছে। আর সবে ওখান কইছে বলে ধন্যবাদ দি যাই আর আপনার এলাকারে কোনো এলাকা সুরক্ষা পাইতার বাদে মানুষ এখন কে মানুষ কোন জায়গার মানুষ এটা চাই না, কে কিতা আছে এটা চাই না, মানুষ তো আমরা সব মানুষ।
ওটা মনে করিয়া আমরা সাহায্য করছি। অবশ্য তারা লগে লগে আমরা ধন্যবাদ দিয়ে কইছে এইরকম মানুষ আমরা কোনো জায়গায় তাই মতো ঘুরে খাইছি না, সব ইয়াং করছে, সব ইয়াং করছে সেটা জানি বেসা বলা আসলে যেটা ইয়ে গেছি তারা শুনলাম দিচ্ছে ওটাও তোমার দোয়া দিও আর কিচ্ছু লাগতো না। আর লাস্টে আমি কইছি আমরা দেখো, আমিও কইছি 2-3 জন জমাইয়া তারার কইছি আমরা নবীর আদেশ এটা মানা লাগে। আমরা মানুষকে কিতা ফালিয়া জঙ্গলিয়া এই সেই বাঙালি কিচ্ছু আমরা বুঝি না, আমরা নবীর যে আদেশ আমরা মানিয়ে চলা লাগে, আমরা মানুষের সাহায্য করি, ওটাও হইল গিয়া ও কইয়ালে তারা খুব খুশি হয়েছে। বা এই রাস্তার লগে আপনার বাড়ি, আমরা মসজিদের ইমাম সাহেব যখন মাইকো সাড়া দিছেন, সাড়ার লগে লগে আমরা সব বাইর হয়ে গেছি। বাড়ানোর পরে যাই হোক উদ্ধার করতাম পারছি। আমরা এটা ছেলের সমান সব কিছু আছি, 18 থেকে 20 বছর ছেলের হইবা। আমরা যে তারারে মানে ভালো অবস্থায় উদ্ধার করিয়া রাস্তা দিয়া তারার বাড়ি পর্যন্ত দিতাম পারছি, আমরা মনে মনে গর্বিত যে আমরা ইলা সামনে করলে আমরা ভবিষ্যতে ইলা জাপিয়া করতাম, উদ্ধার করিয়া মানুষের উপকার করতাম। আমি এই সবে আমরা আবার লাগিয়া স্পটক সবরে ধন্যবাদ জানাইয়ার। এবং আমরা মসজিদের ইমাম সাহেব আব্দুল বাসিত ভাই তাই একজন মাস্টার ডিগ্রি করতাম, যদিও মসজিদের ইমাম হই তাই জেনারেল মাস্টার ডিগ্রি, যার কারণে তাহলে পদক্ষেপ করে আমরা অত্যন্ত তারা ধন্যবাদ জানাইয়া।